ওয়ার্কশিটে যেটা তোমাদের দিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের কারেক্ট ফর্ম পরীক্ষা আসে কিন্তু। দেখো প্রথমে 1 নম্বর যেটা আছে কি, শি ড্যাশ ইটস অ্যান অ্যাপেল এভরিডে। দেখো শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক? তাহলে তারপরে কি ইট হবে না ইটস হবে, কোনটা? ইটস হবে, ভেরি গুড। তাহলে আনসার হবে ইটস। প্রথমটা কিন্তু ইটস হয়ে গেল, ভালো করে দেখো। পরেরটা দেখো, দে, পরেরটা ভালো করে বুঝবে, দে ড্যাশ প্লেস ইন দ্য পার্ক। ভালো করে দেখো, দে আছে, দে। তা দের পরে কি প্লেস হয় না প্লে হয়? দে তো প্লুরাল হচ্ছে একদম। হ্যাঁ, 1 নম্বর দে হচ্ছে প্লুরাল ফর্ম, ভালো করে বোঝো। থার্ড পার্সন হতে পারে কিন্তু দে তো প্লুরাল হয়ে যাচ্ছে, বহু বচন। তা তারপরে কি প্লেস হবে না প্লে হবে? ভেরি গুড। আচ্ছা তারপরে দেখো পরেরটা, হি এ থাকলে চোখ বন্ধ করে দেখতেই পাচ্ছ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? টু স্কুল বাই বাস, সে প্রতিদিন বাসে করে স্কুলে যায়। আই দেখো, আই হচ্ছে ফার্স্ট পার্সন, জানো, ফার্স্ট পার্সন, বুঝতেই পারছো আই। তাহলে আইর পরে সব সময় কি হবে? রিড হবে, ভেরি গুড। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বাই এস হবে। হয়ে গেল আই রিড স্টোরি বুক। উই দেখো, আই এবং উই, আমি এবং আমরা, তাহলে এরা ফার্স্ট পার্সন, আমি এবং আমরা তোমাদের একটু আগে লিখে বোঝালাম। আই অ্যান্ড উই হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে? তা এবং উইর পরেও তাহলে কি হবে? ওয়াচ হবে না ওয়াচেস হবে? ভেরি গুড। আই অ্যান্ড উই হচ্ছে, ভালো করে মনে রাখবে, আই আর উই, এরা এরা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা মনে রাখবে, ঠিক আছে? কি হচ্ছে নাকি? মিউট করো। আই অ্যান্ড উই এরা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা মনে রাখতে হবে। আওয়াজ করবে না বোঝানোর সময়, কথা বলবে না, হালকা শোনো আগে। তাহলে আই অ্যান্ড উই এরা হলো ফার্স্ট পার্সন। যে দুষ্টুমি করবে সে কিন্তু বোকা খাবে, তাই সেই জন্য ভালো করে বুঝতে হবে। পড়ার সময় যদি না ভালো করে বোঝো আবার একই ভুল হবে, তাই ভালো করে বুঝে নাও এবং যেটা লেখারও লিখে নেবে। এবার দেখো 7 নম্বর, 7 নম্বরে যেটা আছে দেখো, দ্য ডগ, বুঝতেই পারছো, দ্য ডগ, কুকুর একটা। তাহলে এটা হচ্ছে 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর, দ্য ডগ। তাহলে এই কুকুর বুঝতেই পারছো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে বার্ক হবে না বার্কস হবে, কোনটা? তাহলে কুকুর, হ্যাঁ কুকুর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভাই পরিষ্কার হিসেব তো, আই অ্যান্ড উই হচ্ছে ফার্স্ট পার্সন, একদম সহজ স্যার, আমার মনে থাকে না, এর থেকে সহজ কিছু আছে? আই অ্যান্ড উই হচ্ছে ফার্স্ট পার্সন, এটা 1 নম্বর দেখলে। আর 2 নম্বর হচ্ছে ইউ, এই ইউ মানে তুমি বা তোমরা, এটা হলো সেকেন্ড পার্সন, এই যে সেকেন্ড পার্সন, কমা দিলাম পার্সনে। আর আই উই আর ইউ বাদ দিয়ে বাকি যা আছে আদার্স সব হচ্ছে থার্ড পার্সন। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে, 1 বচন হতে হবে, তবে ভার পরে এস বাই এস হবে। তা মনে থাকে না, ফার্স্ট পার্সন হলে হবে না, সেকেন্ড পার্সন হলে হবে না, আর থার্ড পার্সন হলে শুধু হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো এটাই যদি মনে না থাকে তাহলে আর পড়াশোনা মনে থাকবে না। 7 নম্বর, ভালো করে বোঝো, 7 নম্বর বলেছে মাই মাদার। তা দেখো মাই মাদার, আইও না, উইও না, ইউও না, তাহলে আই উই ইউ বাদ দিয়ে বাকি হচ্ছে মাই মাদার। মা একটা, মা একজনকে বোঝাচ্ছে, তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সেই জন্য কি হবে? 7-এ কুকস হবে, কি হবে? ভেরি গুড। দ্য বয়েস, এখানে দেখো ভালো করে বোঝো, দেখো দ্য বয়, দ্য বয়ের পরে রানস হয়, কারণ বয় হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার যখন দ্য বয়েস হয়ে যাবে তখন রান হবে, কি হবে? রান হবে, ভেরি গুড। এবার দেখো শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার শির পরে সিংস হবে, SINGS, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এ সং, কত সুন্দর, কত সুন্দর। দেখো আবার তো বোঝানোর সময় কথা বলবে না, দেখো মন দিয়ে শোনো। কোশ্চেন নাম্বার 10, দ্য সান,
শুনবে না হলে ভুলভাল হয়ে যাবে সব। সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বুঝতেই পারছো। তা রাইস হবে না, কি হবে? রাইজেস হবে। কি হবে? রাইজেস। এত সোজা তাও ভুল হয়। এবার দেখো আই, একটু আগে দেখলে আই হচ্ছে ফার্স্ট পার্সন, আইর পরে ইজ হয় না, আর হয় না, আইর পরে কি হয়? আইর পরে এম হয়। দেখো দে, দে হচ্ছে প্লুরাল ফর্ম, দের পরে এম হয় না, ইজ হয় না, তো দের পরে কি হয়? আর হয়, আর হয়। হির পরে এম হয় না, আর হয় না, হির পরে কি হয়? ইজ হয়। দেখো উই, হ্যাঁ উই, উই হচ্ছে উই মানে আমরা অনেকজন, এম হয় না, ইজ হয় না, উইর পরে কি হয়? আর হয়। শি, শির পরে এম হয় না, আর হয় না, শি মানে একজন বোঝাচ্ছে, মেয়ে, মেয়ে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে ইজ, শির পরে কি হবে? ইজ হবে। ইজ মাই সিস্টার। এবার দেখো ভালো করে বোঝো, দেখো দা চিল্ড, ভালো করে বুঝবে। দা চিলড্রেন মানে বাচ্চাদের, কি হলোটা কি? আওয়াজ করবে না, দা চিলড্রেন, ভালো করে শুনবে। দা চিলড্রেন মানে বাচ্চারা, ঠিক আছে? বাচ্চাদের, বাচ্চাদের পরে আমি কিন্তু বোঝানোর সময় কথা বলতে আওয়াজ করতে না বলেছি, যারা শুনছো না শাস্তি পাবে, বোকা খাবে। দা চিলড্রেন, চিলড্রেন হচ্ছে মানে বাচ্চারা, তাহলে প্লুরাল ফর্ম অনেকজন, তো চিলড্রেনের পর কখনো হ্যাজ হয় না, যেহেতু অনেক বোঝাচ্ছে অনেক, তাই এরপরে হ্যাভ হবে। বোকা খাবে কিন্তু, আমি জিজ্ঞাসা করিনি। দা চিলড্রেন হ্যাভ টয়েস, বাচ্চাদের, শিশুদের আছে অনেক খেলনা। 17, প্রত্যেকে মিউট করো, আওয়াজ হচ্ছে, বুঝতে অসুবিধা হবে। প্রত্যেকে মিউট করো, কথা শোনো, খেয়াল করো, কথা শোনো, ক্লাসের নিয়ম মেনে চলো। যে নিয়মগুলো বলছি খাতা লিখে নাও, সব বলতে হবে নাকি? ঠেলতে হবে নাকি গাড়ির মতো? ইচ্ছা কার ইচ্ছা, কে বড় হবে, স্যার না আমি? স্যার না তো তোমরা? তাহলে ইচ্ছাটা কার, যে স্যারের কথাগুলো ভালো করে শুনবো, নিয়মগুলো খাতা লিখে নেবো, এটা কার হওয়া দরকার, আমার না তোমার? তা আমাকে বরং যেন আমাকেই সব করতে হচ্ছে। স্কুলেও তাই, পড়াতে গেলেও তাই, সব স্যারেদের একই অবস্থা, যে আমাদেরই ঠেলতে হবে সব কিছু, তোমাদের ইচ্ছা নেই। এই লরির মতো যেন পিছনে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। কেন? ইচ্ছাটা কার? স্যারের পিছনে ঘুরতে হবে কাকে? আমাদেরকেই তোমাদের পিছনে ঘুরতে হচ্ছে কেন? তোমাদেরকে তো আমাদের পিছনে ঘোরার কথা। আমি তো ছোটবেলায় স্যারের পিছনে ঘুরতাম, স্যার এটা বলে দিন, স্যার এটা বুঝিয়ে দিন। তোমাদের পিছনে এখন আমাদের ঘুরতে হচ্ছে, বাবু এটা পড়, বাবু এটা লেখ, বাবু এটা কর রে, বাবু এটা মুখস্থ কর রে। হেসে লাভ নেই, বড় হতে পারবে না, জীবন শেষ হয়ে যাবে একদম, সারা জীবন কষ্ট পাবে। উল্টো হয়ে গেছে পুরো, বোঝানো হচ্ছে আওয়াজ করব, কথা বলবো, শুনবো না। একটা পা স্বর্গে, একটা পা মর্তে দিয়ে শুয়ে আছি আমি, পড়াশোনার নাম নেই, হোমওয়ার্ক করবো না, কথা শুনবো না। তাই এরকম করলে পড়াশোনা করে মানুষ হওয়া যাবে? যদি যায় তা করো, আর যদি এরকম করে পড়াশুনো করে মানুষ হওয়া সম্ভব হয়, তাহলে আমাকে জানিও, আমি সবাইকে জানাবো যে আমার ধারণা ভুল, ফাঁকি দিয়েও পড়াশুনো করা যায়, সেটা আমি জানতাম না, যদিও শেখাবে আমাকে। কোশ্চেন নাম্বার 17, বোঝানোর সাথে কথা বলবে নাকি? হি, হি দেখতে পাচ্ছ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হির পরে হ্যাভ হয় না, হি হ্যাজ। মেলাও। আই, আইর পরে জানো সবসময় আইর পরে হ্যাভ হয়, আই হ্যাভ, আইর পরে হ্যাজ হয় না। দ্য ক্যাট, বিড়াল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ড্রিঙ্কস হবে, ড্রিঙ্ক হবে না। ড্রিঙ্কস মিল্ক। বার্ডস, দেখো বার্ডস পাখিরা, ভালো করে বোঝো, কতবার বলেছি, আবার বলছি লাস্ট। বার্ড মানে একটা পাখি, তাহলে বার্ডের পরে কি হবে? ফ্লাই। ভালো করে বোঝো, ফ্লাই, সরি দাঁড়াও, যদি বার্ড থাকে তাহলে ফ্লাইস। কেন হবে? বার্ড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই হচ্ছে থার্ড পার্সন, এই হচ্ছে এস ফর সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে বার্ডের পরে ফ্লাইস হলো। কিন্তু যদি বার্ডস থাকে, যেমন প্রশ্নে আছে বার্ডস, তাহলে বার্ডস হচ্ছে থার্ড পার্সন, তো ঠিক কথা স্যার, কিন্তু এটা সিঙ্গুলার না, কে প্লুরাল, এটা বহু বচন হয়ে যাচ্ছে। এটা দেখলেই সব শিখে যাবে যে লাস্টে যেটা বোঝানো হচ্ছে। তাহলে এরপরে কি হবে? ফ্লাই। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, সিঙ্গুলার নাম্বার হলে তারপরে এস বাই এস হয় ভার্বের পরে, না হলে এস বাই এস হয় না। তাহলে বার্ডস আছে এখানে, তাহলে কি হবে? ফ্লাই হবে।
বলো বোঝা Yes, গেছে? যে ওয়ার্কশিটে দিয়েছিলাম মাথা ঢুকেছে না বোঝা যায়নি? হ্যাঁ কি না? Yes, sir, बोले sir। Yes, sir, माता ढुके